আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় তোমার রব ঘোষণা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিনুন এটা ইসমুল ফাইল। মুয়াজ্জিনুন এটা যে কোনো কেউ মুয়াজ্জিন হতে পারে। যে আজান দেয় সেটা আমরা কি বলি? মুয়াজ্জিন বলি না? মুয়াজ্জিন। আপনি আজান দিতে পারেন, আপনি মুয়াজ্জিন হতে পারেন। যে যখন আজান দেবে সে মুয়াজ্জিন, সে ফাইল। কিন্তু আযানা তাআজ্জানা এই দুই শব্দ হলো ওয়াহিদ মুযাক্কার গায়রিস সিগা। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন হয়ে ঘোষণা করতেছেন, তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের রব যে সময় ঘোষণা করেছিলেন ওই কথাকে তোমরা স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি করে মনোযোগ দেওয়া দরকার, আমাদের রব আল্লাহ কি ঘোষণা করতেছেন, আমাদের কি বলতেছেন শোনা দরকার আছে না নাই? বলেন, শোনা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শাকারা ইয়াশকুরু আশশুকরু মানে হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ বলেন, যদি কেউ আমার শুকরিয়া আদায় করে এবং কৃতজ্ঞ হয়, প্রিয় ভাইরা দুইটা কথা এখানে খেয়াল রাখতে হবে। আমি মূলত কথা বলবো দুইটা তাফসীর থেকে। এক নাম্বার আবু বকর জাকারিয়া স্যার, আর দুই নাম্বার হলো ইবনে কাসির। এই দুই জায়গা থেকে বলবো, আপনারা এই আয়াতগুলোর ব্যাখ্যা আমি যেগুলা বলতেছি এগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, শাকারা ইয়াশকুরু আশশুকরু মানে হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। শুধু আমি বললাম আলহামদুলিল্লাহ এতটুকুই যথেষ্ট নয়, কৃতজ্ঞ হইতে হয়। কৃতজ্ঞ মানে আল্লাহর আদেশ এবং নিষেধ জেনে মেনে চলতে হয়, নিষেধটাকে ত্যাগ করতে হয়। জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে প্রথম 10 দিন। এই 10 দিন চলে গেছে, আমরা বিস্তারিত বলবো না, যেহেতু আমরা জিলহজ মাসের দ্বিতীয় জুমাবার আমরা খুতবা দিতে দাঁড়াইছি, তাই মনে করে দিচ্ছি। জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, 10 দিনের ফজিলত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। বলবেন শায়েখ রমজান মাসের চাইতেও দামি? উত্তর হবে হ্যাঁ, রমজানের চেয়েও দামি। এই জন্য এটা আপনাকে আমাকে লিখে রাখা দরকার, শুধু শোনা নয়, লিপিবদ্ধ করে নোট কোড করে রাখা দরকার, কারণ এগুলো 1 বছর পরে আসে, তাই আমরা লিখে রাখতে পারি। আর খুতবা শোনার এটাও একটা দিক, যে আমরা যারা খুতবা শুনতে আসি, শায়েখ অনেক কথা বলে, হাজার কথা বলে, সব কথা মনে থাকে না। যেই কথাটা ইম্পর্টেন্ট সেটা অন্তত লিখে রাখা দরকার। আর সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাই করত, কিন্তু আমরা এটা অভ্যস্ত না, খালি শুনতে অভ্যস্ত। আল্লাহ আমাদের লিখে রাখার, আমল করার তৌফিক দান করুন। তো রমজানের সাথে দামি কিভাবে? জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ কুরআনুল কারীমে ডাইরেক্ট ইনডাইরেক্ট 4 সূরায় আলোচনা করেছেন। সেগুলো বিস্তারিত আজকে বলার নয়, জিলহজ মাস নিয়ে একটা খুতবা হবে, তখন বিস্তারিত বলা হবে। এবং শায়েখরা খুতবা দিয়েছেন, আপনারা শুনবেন ইউটিউব থেকে, অনলাইনে সব রয়েছে। তো এতটুকু মনে রাখেন, জিলহজ মাসের দিনের ইবাদত, প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আবার সুবহানাল্লাহ। আর রমজান মাসের শেষের 10 দিনের 10 রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, এটা খেয়াল রাখতে হবে। রমজান মাসের কোন 10 রাত বেশি প্রিয়? শেষের 10 বেশি আল্লাহর কাছে প্রিয়। তো আমরা জিলহজ মাস নিয়ে এখানে এতটুকুই বলে শেষ করতেছি, বাকি বিস্তারিত এই আমলটাতে চলে গেছে, যারা করেছেন আলহামদুলিল্লাহ। আমার
মুসল্লিদের মধ্যে আমি দেখছি দুই একজনকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রথম চাঁদ ওঠা থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত সে সিয়াম পালন করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত কিন্তু সে পেয়ে গেছে। এরকম যারা করেছেন আরাফার সিয়াম সহ সব সিয়াম রেখেছে। তো আমরা এরকম নিয়ত রাখবো, আল্লাহ যেন আমাদের আগামী জিলহজ প্রথম তারিখ পর্যন্ত হায়াতকে পৌঁছায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পয়েন্ট আমরা কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নিয়ে। কারণ সব সময় আমাদের প্রয়োজন দরকার আল্লাহর প্রশংসা করা, ঠিক না ভাইরা? সব সময় দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। এটা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং, ইজ মানে স্মরণ করো ওই সময়ের কথা। তাআদ্দানা রাব্বুকুম, আদ্দানা তাআদ্দানা মুআদ্দিনুন। আমি সকলকে অনুরোধ করব ভাইরা, আমরা সকলে তাকায় তাকায় এবং মনোযোগ সহকারে কথা শুনব। কারণ কথা বলা হচ্ছে কার বলেন? আল্লাহ। রাত খুদার সময় নিয়ামত, একদম তাকায় শুনতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, নাহলে গুনাহ হবে। এটা আমি সামনে বলবো, সামনে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় তোমার রব ঘোষণা করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিনুন এটা ইসমুল ফাইল। মুয়াজ্জিনুন এটা যে কোনো কেউ মুয়াজ্জিন হতে পারে। যে আজান দেয় সেটা আমরা কি বলি? মুয়াজ্জিন বলি না? মুয়াজ্জিন। আপনি আজান দিতে পারেন, আপনি মুয়াজ্জিন হতে পারেন। যে যখন আজান দেবে সে মুয়াজ্জিন, সে ফাইল। কিন্তু আযানা তাআজ্জানা এই দুই শব্দ হলো ওয়াহিদ মুযাক্কার গায়রিস সিগা। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন হয়ে ঘোষণা করতেছেন, তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের রব যে সময় ঘোষণা করেছিলেন ওই কথাকে তোমরা স্মরণ করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি করে মনোযোগ দেওয়া দরকার, আমাদের রব আল্লাহ কি ঘোষণা করতেছেন, আমাদের কি বলতেছেন শোনা দরকার আছে না নাই? বলেন, শোনা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শাকারা ইয়াশকুরু আশ-শুকরু মানে হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ বলেন যদি কেউ আমার শুকরিয়া আদায় করে এবং কৃতজ্ঞ হয়, প্রিয় ভাইরা দুইটা কথা এখানে খেয়াল রাখতে হবে। আমি মূলত কথা বলবো দুইটা তাফসীর থেকে। এক নাম্বার আবু বকর জাকারিয়া স্যার, আর দুই নম্বর হলো ইবনে কাসির। এই দুই জায়গা থেকে বলবো, আপনারা এই আয়াতগুলোর ব্যাখ্যা আমি যেগুলা বলতেছি এগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম শাকারা ইয়াশকুরু আশ-শুকরু মানে হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। শুধু আমি বললাম আলহামদুলিল্লাহ এতটুকুই যথেষ্ট নয়, কৃতজ্ঞ হইতে হয়। কৃতজ্ঞ মানে আল্লাহর আদেশ এবং নিষেধ জেনে মেনে চলতে হয়, নিষেধটাকে ত্যাগ করতে হয়। এটা হলো কৃতজ্ঞ হওয়া। আমি আপনাদের দুইটা অনুরোধ করব, দুইটা কথা মনে রাখার, তাহলে সামনের আলোচনাগুলো বোঝা সহজ হয়ে যাবে। একটা হলো কৃতজ্ঞ হওয়া মানে নেক আমল করা, নেক আমলকারী। আর অকৃতজ্ঞ হওয়া মানে সীমা লঙ্ঘনকারী। কৃতজ্ঞ হওয়া মানে কি বলে তো ভাইরা? নেক আমলকারী। আর অকৃতজ্ঞ হওয়া মানে সীমা লঙ্ঘনকারী। এই দুটো আমরা খেয়াল রাখবো, তাহলে সামনে আলোচনাটা সহজে আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তো
শুকরিয়া আদায় করা মানে দুইটা, এক হলো মুখে শুকরিয়া আদায় করা, আর দুই হলো আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া। আল্লাহর যেখানে যা আদেশ আছে জেনে মেনে চলা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো জেনে কি করা ভাইরা? ত্যাগ করা। তাহলে আপনি মুসলিম হতে পারবেন, আল্লাহর কাছে প্রিয় হবেন, দুনিয়াও শান্তি, পরকাল আল্লাহ চির শান্তিময় আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো এরপর আল্লাহ কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আযীদা ইয়াজিদু আয-জিয়াদাতু, আয-জিয়াদাতু হলো মাসদার, এর অর্থ হলো বেশি করা বা বৃদ্ধি পাওয়া। আল্লাহ বলেন তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আর কৃতজ্ঞ বান্দা হও, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামতকে আরো বাড়ায় দেবো। বলেন সুবহানাল্লাহ। আরো বাড়ায় দেবো। আমরা তো এটাই চাই। আজকে পৃথিবীতে আমরা এত দৌড়াচ্ছি কেন? ঈমান শিখতেছি না, কোরআন শিখতেছি না, খুতবায় দেরি করে আসতেছি, ইবাদতে ঘাটতি, এগুলা সব কারণ কি? দুনিয়ার পিছনে ছুটতেছি। নিয়ামত দরকার আমাদের ভাইরা। নিয়ামত মানে, রিজিক মানে আপনি এতটুকু বুঝেন না যে আমার শুধু খাবারটা, শুধু খাবার নয়, এই পৃথিবীতে বাঁচতে আপনার যত কিছু প্রয়োজন সবগুলোকে নিয়ামত, সবগুলোকে রিজিক বলা হয়। সুবহানাল্লাহ। সব রিজিক। তাহলে এই রিজিক তো আল্লাহ দিতে চাচ্ছেন নাকি? এই রিজিক তো আল্লাহ দেবেন, এই নিয়ামতটাই তো আল্লাহ দেবেন। কি করলে? আল্লাহ শুকরিয়া আদায় করলে এবং কৃতজ্ঞ বান্দা হলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নাশকর করো, অর্থাৎ কুফরি করো, নাশকর করো, তাহলে কি হবে? মনে রাখো ইন্না নুনে মুশাদ্দাদ, আযাব নিশ্চয়ই আমার আযাব, বিলা শাদীদ বড় শক্ত। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞ না হও, তাহলে মনে রাখো আমার আযাব বড় শক্ত, বড় ভয়ঙ্কর। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যত দয়ালু তত তার আযাবও কঠিন। এই আযাব কিরকম কঠিন হতে পারে এটা আপনারা সামনে একটু শুনবেন। আমরা সময় থাকলে শেষে জাহান্নাম নিয়ে কিছু কথা বলব। তাহলে শুকরিয়া আদায় মানে আমরা কি বুঝতে পারলাম ভাইরা? এক, মুখে শুকরিয়া আদায় করতে হবে, আর দুই, কৃতজ্ঞ বান্দা হইতে হবে। আমরা দুটোও খেয়াল রাখবো। আল্লাহ আমাদের তাওফিক দান করেন। মৌখিক শুকরিয়া আদায় কয়েকটা জায়গায় করা যায়। আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার লিখেছেন তার তাফসীর থেকে, আমি বলতেছি আপনাদেরকে। কয়েকটা জায়গায় শুকরিয়াটা করা যায়। সেটা হলো, এটা রয়েছে সহিহ মুসলিম 2734 নম্বর হাদিসে। এক নম্বর, আপনি যে কোনো সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, বলতে পারেন আলহামদুলিল্লাহ। আর এখন আবার বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে কোনো সময় শুকরিয়া আদায় করতে পারেন। তিনি সেখানে লিখেছেন বিশেষ করে 10 থেকে 11টা জায়গায় বলতে হয়। এছাড়াও আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় ভালো লাগে আপনি বলতে পারেন। এটা ব্যাখ্যা লিখেছেন কেন? এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তার নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন জলচর প্রাণী, ধরেন মাছ, ওই মাছ যেভাবে পানির মধ্যে ডুবানো থাকে, ঠিক সেভাবে আমরা মানুষ, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যে কোনো সময় বলবেন, কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি বলবেন নিয়ামত যখন আপনি আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন কিন্তু নতুন করে আরো একটা নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত আরেক ভাইকে দিয়েছে, নিয়ামত আপনি দেখতে পেয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। হিংসা নয়। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ যাকে নিয়ামত দেয়, আল্লাহ যাকে বড়লোক বানায়, আপনি তা দেখে অপছন্দ করেন, হিংসা করেন, তাহলে ঈমান থাকবে?
আল্লাহ দেওয়াকে আপনি অপছন্দ করলেন, হিংসা করা যাবে। আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিয়েছো, আমাকেও দাও। কি এটা বলতে পারবো না আমরা? আমাকেও দাও, আমরা এটা বলবো। এরপরে নিয়ামত খেয়ে আমরা খাওয়ার পরে কি বলি? আলহামদুলিল্লাহ। নিয়ামত খাওয়ার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এরপরে যে কোনো কাজ আপনি করতেছেন, ওই কাজটা শেষ করে, ওই কাজটা শেষ করে কি বলবেন? কাজটা শেষ আলহামদুলিল্লাহ। প্রথম শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। কাজটা শেষ আলহামদুলিল্লাহ। এরপরে যে কোনো সুখবর শুনে, আপনার কাছে একটা সুখবর এসেছে, সুখবরটা এমন হতে পারে আপনার আত্মীয় স্বজন অসুস্থ ছিল, এখন সে সুস্থ হয়ে গেছে, আপনার কাছে খবর আসছে, কি সুখবর না? আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনার আত্মীয় হাসপাতালে বাচ্চা হয়েছে, মা বাচ্চা দুটোই সুস্থ আছে, আপনি শুনতে পেয়েছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। এইভাবে সুখবর আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। এরপরে পেশাব পায়খানা থেকে বের হয়ে আমরা কি বলি? গোফরানাক। এরপর আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আপনাকে ওই মলত্যাগ করা বা ওই কাজটা করা তৌফিক কে দিয়েছে? যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায় কি অবস্থা হবে? অবস্থা জটিল না? এই জন্য আপনি গোফরানাক বলবেন, এরপরে কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। আরেকটা হলো মৃত্যুর খবরে কেউ মারা গেছে, আপনি শুনতে পেয়েছেন, কি বলবেন? ইন্না লিল্লাহি বলবেন, তাই না? আমরা এটা আগে বলি না, আগে ইন্না লিল্লাহ নয়, আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছে, এতে আপনি অসন্তুষ্ট? তাহলে ইন্না লিল্লাহ প্রথমে কেন? সুন্নাহ হলো যখন শুনেছেন আপনি কেউ মারা গেছে, প্রথম বলবেন আলহামদুলিল্লাহ, এরপরে আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কেউ বলে থাকেন ইন্না লিল্লাহ, আসলে নুন নয় কিন্তু লাম দিয়ে বলতে হবে ইন্না লিল্লাহ। হ্যাঁ, তখন আপনি বলবেন। এই কয়েকটা জায়গায় মৌখিক শুকরিয়া আল্লাহর আদায় করা যায়, বিশেষ করে বাকি যে কোনো সময় আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন দুই ভাবে, এক হলো মৌখিক আর দুই হলো আল্লাহর আদেশ জেনে এবং বাস্তবায়ন করে, পালন করে। 2 নম্বর বিষয় আমাদের শেষ হলো। 3 নম্বর বিষয় হলো আজকে জুমার দিনের একটা বিশেষ আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করা। কি পাঠ করা ভাইরা? সালাত পাঠ করা। আমরা সবাই জানি অথবা কেউ জানি না, আমরা সালাত পাঠ করব আজকে যতক্ষণ পারবেন আপনি, যত বেশি আপনি যত সালাত পাঠ করবেন, আল্লাহ আপনার দিকে তত রহমত পাঠাবেন। মুহাদ্দিস এমনও বলেছেন, আপনার যদি কোনো বিপদ মুসিবত থেকে থাকে, আল্লাহ সেটাও দূর করে দেবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি ওয়াহিদান, মান সাল্লা লিল্লাহি সালাতান, দুটোই বর্ণনা আছে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন, যে ব্যক্তি আমার প্রতি সালাত পাঠ করবে অথবা একবার সালাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, 10টা রহমত পাঠিয়ে দেবেন আপনি একবার সালাত পাঠ করার কারণে। আমরা বলে থাকি দুরূদ শরীফ, কি বলি ভাইরাও? দুরূদ শরীফ আমরা বলে থাকি। আসলে দুরূদ ফারসি শব্দ, তাই না? আমরা কি বলতে পারি? সালাত বলতে পারি। যখন আমরা বলবো সালাত পাঠ, তখন আমরা কি বুঝবো? রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া, তাই না? যখন আমরা বলবো সালাত আদায়, তখন কি বলবো? নামাজ পড়া, তাই না? এটা আমরা এইভাবে বলবো, আমরা শুদ্ধ করব। এটা সহিহ মুসলিম 408 নম্বর হাদিস, যে হাদিসটা আমি বললাম। তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করলে, একবার সালাত পাঠ করলে রাসূলের প্রতি রহমত কয়টা আসবে ভাইরা? 10টা রহমত আসবে। আপনারা খুব খেয়াল করবেন এবং মন এদিকে রাখবেন, কারণ খুতবা দেয়া, দার্স দেয়া, আলোচনা করা, শুধু বড় বড় কথা বললাম এবং হাদিস নাম্বার বললাম, এটার নাম নয় ভাই। খুতবা দেয়া মানে আল্লাহ এবং রাসূলের কথা সত্যটা বলতে হবে, আর আপনারা শুনে
বাস্তবায়ন করতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই খুতবা দিতেন এবং সাহাবীরা এইভাবেই নোট করতেন এবং যার মাঝে যে আমলটা রয়েছে তারা বলতো আলহামদুলিল্লাহ, আজকে যে রাসূল কথাটা বলেছেন এই আমলটা আমি করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমলটা করার তৌফিক দিয়েছে। আর যে আমলটা ছিল না নতুন শুনতেন, সুবহানাল্লাহ, এটা আমি তো আগে শুনিনি, এটা আজকে আমি শুনতে পেলাম, সে খুশি হয়ে যেত। আজকে থেকে সে ও সেখানেই সিদ্ধান্ত নিয়ে নিত এটা আজকে আমি আমল করব। এরপরে বাসায় গিয়া স্ত্রী সন্তান যারা আছে সবাইকে ডাক দিত, আজকে রাসূল এই কথা বলেছে, আমরা সবাই এটা আমল করব। তারা এইভাবে করতেন ভাইরা। কিন্তু আমাদের অবস্থা কেমন জানি ট্রেডিশনাল হয়ে গেছে। আমরা বছরকে বছর বক্তব্য শুনি, দার্স শুনি, খুতবা শুনি, আমাদের পরিবর্তন নাই। আল্লাহ আমাদেরকে সুন্নাহকে ফলো করে কথা শোনা এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম একবার সালাত পাঠ করলে রহমত কয়বার আসবে ভাইরা? কয়টা? 10টা আসবে। মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন দিক আছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কয়টা? নাকি আরো বেশি? 4টা দিক আছে। 10টা। কয়টা দিক ভাইরা? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টা। 4 দিকের 4টা কোণ, এটাও 4টা ধরা হয়। তাহলে কয়টা হলো? 8টা। আর আরেকটা উপর, আরেকটা নিচ, তাহলে কয়টা হলো? 10টা দিক। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চাচ্ছেন, আপনি যখন একবার রাসূলের প্রতি সালাত পাঠ করবেন, এই 10 দিকের যে কোনো এক দিক থেকে আপনার কাছে বিপদ আসতে পারে, আপনার তাকদীরে বিপদ লেখা হয়ে যেতে পারে। আল্লাহ 10টা রহমত দিয়ে বোঝান, 10 দিকের এক দিক থেকেও তোমার কাছে আর বিপদ আসবে না। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না ভাই? রাসূলের প্রতি সালাত পাঠ বেশি করব না কম করব? বেশি করে করার দরকার আছে। কিন্তু আমি আরেকটু সহজ করে দেই, অথবা আপনার জন্য কঠিন হতে পারে। এই ফজিলত পেতে হলে আপনাকে 3টা জিনিস খেয়াল করতে হবে। 1 নাম্বার, যেই সালাতটা আপনি পাঠ করবেন এটা অবশ্যই শুদ্ধ হওয়া লাগবে। শুদ্ধ করে আপনাকে শিখতে হবে। শুদ্ধ বললেই হবে না, শুদ্ধ হওয়া লাগবে। আপনাকে 2 নাম্বার, অর্থ বুঝতে হবে আপনি কি বলতেছেন। আপনি সালাত পাঠ করলেন, রাসূলের প্রতি দোয়া করলেন, কি বললেন এটা আপনাকে বুঝতে হবে। আর 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, এই জীবন আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা থাকা লাগবে, বাস্তবায়ন করতে হবে। এই 3টা দিক নিয়ে যদি আপনি সালাত পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার প্রতি 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, নাজিল করবেন। মুহাদ্দিস আরো বলেন, এই 10 রহমত আসার কারণে সে যদি অসুস্থ থাকে, আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ, তাকে ভালো লাগবে। তার যদি বিপদ থাকে, মুসিবত থাকে, আল্লাহ কানে দেবেন। হামলা মোকদ্দমা অনেক কিছু থাকে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ সহজ করে দেবেন। তাই আমরা দুরূদ শরীফ রাসূলের প্রতি বেশি বেশি পাঠ করব। আল্লাহ আমাদের পাঠ করার তৌফিক দান করেন। বলেন আমিন।